This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামুরিয়ার সুপার কারখানায় গ্যাস চেম্বারের বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে সড়ক গ্রামবাসী, মিলল ক্ষতিপূরণের আশ্বাস। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দেখুন, সব থেকে খারাপ জিনিস যে একজন মানুষের অকাল প্রয়াণটা, সেটা আমরা মেনে নিতে পারি, সেটা খুবই দুঃখজনক আমাদের কাছে। এবং বিশেষ করে আমাদের অঞ্চলের এবং ভুড়ি গ্রামের সে বাসিন্দা কাজী শহীবুল, এবং সেটা হচ্ছে যে কালকে রাত্রে ইনসিডেন্ট ঘটেছে, কালকে দুপুরবেলা ইনসিডেন্ট ঘটেছে, তারপর তাকে নিয়ে একটা যে নাটক হয়েছে, সেই নাটকটা কিন্তু সত্যি এত দুঃখজনক এবং এত ট্র্যাজিক, যেটা আমরা মেনে নিতে পারিনি। সেটা হচ্ছে যে প্রথমে বলা হয়েছে যে পেশেন্টকে, যার ইনসিডেন্ট হয়েছে তাকে নিয়ে গিয়েছে, পার্টিকে নিয়ে গেছে হেলথ ওয়ার্ল্ডে যাওয়া হলো, হেলথ ওয়ার্ল্ডে নেই। আমরা খুঁজে আবার আসানসোল হেলথ ওয়ার্ল্ডে পাইনি। লাস্টে আমরা যখন খবর পাচ্ছি তখন আসানসোল মহকুমা হাসপাতালে, সেখানে আমরা তার ডেড বডি ওখানে পাই। এবং ম্যানেজমেন্টের কাছে আমরা একটা জিনিস খুবই বিক্ষোভ জানাবো যে এরকম একটা, যে কোনো মানুষের দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু তার পরিবারকে নিতান্ত তাকে ইনফর্ম করা, তাকে জানানো, এই জিনিসটা প্রথম সর্বোপরি হওয়া দরকার। আমরা এখানের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। যে লোকটা কালকে মারা গেছে আমাদেরই গ্রামেরই, আমাদেরই নিজেদের নিকটাত্মীয় বলতে পারেন, বয়স মাত্র 30-32 বছর। সে ম্যানেজমেন্টের ইলিগাল ডিসিশনের জন্য, সিদ্ধান্ত ঠিক মতো না নেওয়ার জন্য, কাল একটা ওই গ্যাসের কি একটা চেম্বার বাস্ট হয়ে সে কালকে স্পট ডেথ হয়েছে। এবং কর্তৃপক্ষ এত উদাসীন যে গ্রামে বা ওর বাড়িতে কোনো খবরও ওরা কমিউনিকেট করেনি। আমরা যথারীতি অন্য সোর্স পেয়ে কোথায় যে ভর্তি আছে তাও বলেনি, ওরা ডেড বডিটাকে নিয়ে যে এসডি হসপিটাল আসানসোলে ওরা স্থানান্তরিত করে দিয়েছে। আমরা কালকে গিয়েছি হেলথ ওয়ার্ল্ড দুর্গাপুর, ওখানে ওকে পাইনি। পরে জানতে পারলাম যে এসডি হসপিটাল আসানসোলে ও গিয়েছে। আমরা কাল যথারীতি ওখানে মর্গে গেছি, মর্গে ওকে দেখেছি। ওর মৃত্যু হয়েছিল মোটামুটি ওই তিনটে নাগাদ। এবং ওর সঙ্গে যে সহযোগী ছিল, একসঙ্গে যে ওরা কাজ করতো, আমাদের গ্রামেরই ছেলে, তো তাকেও পর্যন্ত টেলিফোন করতে দেয়নি, কিছু বলতে দেয়নি, ওকে একবার চুপ করে বসে রেখেছে।